2011 WPO60 এবং সংযুক্ত মামলা সমূহে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ। রাজ্যে পালা বদলের পর জাতিগত শংসাপত্রতেও ঝাড়াই বাছাই ওবিসি তালিকা সংক্রান্ত বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের। সাংবাদিক বৈঠকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে ও সরকারি পদগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের তালিকা পুনর্বিবেচনা করা হবে। উপশ্রেণী বিন্যাস বাতিল করে ওবিসি তালিকার সংশোধন করবে রাজ্য সরকার। 2024-এর 22 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশ অনুযায়ী তালিকা সংশোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি তিনি জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রাজ্যে পালা বদলের পর থেকেই পূর্বতন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বর্তমান শাসক দল। এবার তাদের আতশ কাচের নিচে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র। 2011 সালের পর থেকে ইস্যু করা বহু কাস্ট সার্টিফিকেটের বৈধতা নিয়ে উঠেছে প্রশ্ন। বস্তুত 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মাথার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। রাজ্যকে ফের সমীক্ষা করে সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু নতুন তালিকা তৈরির পরে তাতেও গলদ ছিল বলে অভিযোগ। পূর্বতন সরকারের সেই তালিকার উপরেও 2025 সালের 15 জুন স্থগিতাদেশ দিয়েছিল আদালত। ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সেই দীর্ঘ আইনি জটিলতা এবং পাহারা প্রমাণ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতেই শংসাপত্রের রিভেরিফিকেশনের সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।